আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব মজার একটা পরোটা। এটাকে বলে লেয়ার পরোটা। এটা এটার ভিতরে প্রচুর লেয়ার থাকে আর কি। তৈরি করা খুবই সোজা, কিন্তু জিনিসটা হচ্ছে একটু বেশি তেলে ভাজা হয়। আর এটা হোটেলে সাধারণত বিক্রি করা হয়, কিন্তু 5 টাকার পরোটা এটা না। এটা হয়তো 10 থেকে 15-20 টাকা এইভাবে নিতে পারে। আপনারা দেখলেই বুঝবেন কেন। কারণ 5 টাকার পরোটার অনেকে চান হোটেলের পরোটার রেসিপি। 5 টাকার পরোটার কোনো রেসিপি হয় না। সিম্পলি ময়দা, তেল আর নুন দিয়ে মিশায় বেলে আপনাদের একটা দিয়ে দিল। ওটা আবার কোনো রেসিপি হওয়ার তো কোনো প্রশ্নই আসে না ওই জিনিসটা। এটা যে কেউ ভাজতে পারে। ওরা যে 5 টাকা দেয় সেই জন্যই তোদের 2 গালে 2টা চুমা দেওয়া উচিত আমাদের। যাই হোক, আপনাদের আমি দেখাই। একটু কষ্টকর কিন্তু খুবই মজার একটা জিনিস, লেয়ার পরোটা কি করে তৈরি করতে হয়। এখানে আমি 2 কাপ ময়দা নিছি, তার মধ্যে স্বাদ মতো লবণ দিব, 2 টেবিল চামচ তেল দিব, দিয়ে এটাকে আমার একটু মেখে নিব আগে। তেলটা ভালো মতো মিশে গেলে এর মধ্যে আমি অল্প অল্প পানি দিয়ে একটা রুটি পরোটা থেকে একটু নরম খামির করে নিব। তো হয়ে গেল আমার নরম একটা খামির, বেশ নরম এটা। এখন এটাকে আমি 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব, যাতে চতুর্দিকে ময়েশ্চারটা যায়, মানে চতুর্দিকে সমানভাবে পানিটা ছড়ায় এবং মোটামুটিভাবে সব দিকে সমান নরম হয়ে যায়। তো কিছুক্ষণ পরে এই হচ্ছে আমার ময়দাটা আরেকটু নরম হয়ে গেছে। যাই হোক, এটাকে আমি টেবিলের উপর একটু তেল লাগাইনি। এইটা তেলের উপরই বেলতে হবে, সব কিছুই করতে হবে তেলের উপরে। তো এটাকে একটু ময়ান দিয়ে নিই। হইল। এখন আমি এতে 3টা পরোটা হবে। তো আমি 3টা পরোটার মতো কেটে নিব। পরোটাগুলো একটু মোটা মোটা টাইপের হয়, এটা অনেক ভাজ টাজ থাকে আর কি। এই যে 3টা করে কেটে নিলাম। এখন আমি একটা বেলে আপনাদের দেখাচ্ছি। আর একটু তেল তেল দিয়ে নিই যাতে না বাঁধে। এটা খুবই পাতলা করে বেলতে হয়, খুবই পাতলা, একদম পাতলা করে বেলতে হবে এটাকে। এবং আমার অসাধারণ গুড় কাজে লাগবে। এটা যে কোনো শেপ হোক, তাতে কিচ্ছু আসে যায় না। তেরা বেকা যা খুশি হইতে পারে এটা। তো যারা বেলে ওদের একটা স্কিল আছে, ওরা কেমন করে জানি এইভাবে একটা ইয়ে করে, মানে কেমন একটা বাড়ি দেয়, এটা বড় হইতে থাকে। তো আমি অত দুঃসাহস নিব না, আমি নর্মাল ভাবেই করি। চিকন লম্বা করে বেললে সবচেয়ে ভালো। যত পাতলা করা যায় তত ভালো। ফুটা মোটা হইলেও কোনো অসুবিধা নাই। তো দেখেন, অনেক পাতলা করে বেললাম আমি, একদমই পাতলা। এই দিকতে উঠে হয়তো আমার আঙুলও দেখা যেতে পারে। যাই হোক, এখন এর উপরে আমার যথেষ্ট পরিমাণ তেল দিয়ে নিতে হবে। পুরাটার মধ্যে তেল মেখে এখন এটাকে পেঁচায় মেঁচায় যেভাবে হোক না কেন উঠে একভাবে নিলেই হইল। মানে একটু ভাজ 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 থাকে ভিতরের দিকে আর কি। এ দেখেন, এই হয়ে গেল। যতগুলো ভাজ থাকবে ততই ভালো। এখন এটাকে মোড়ায় নিতে হবে। তো আমি এইভাবেই মোড়ায় নিই। এখন এই দিকটাকে নিচের দিকে ঠেসে দিতে হবে। এই যে দেখেন, এই হইল আমার পরাটা ময়দাটা। এই যে দেখেন, কাছে থেকে বুঝতে পারতেছেন, এইরকম হবে অনেকটা। এই যে এইরকম হইতে হবে। তো এরকম করে আমি বাকি সবগুলাকেই তৈরি করে নিব। এই যে দেখেন, হয়ে গেল আমার 3টা। এখন এটাকে সবচেয়ে ভালো হয় যে কেউ যদি হাত দিয়ে চেপে চেপে করে, আর তা না হইলে এটা ইয়ে করে করা যায়, বেলেও করা যায়। এটা মানে বেলতে হবে এবং ভাজতে হবে, বেলতে হবে এবং ভাজতে হবে। এটা খুব একটা বড় জিনিস হবে না। আমি দেখাচ্ছি। আমি হালকা চাপ দিয়ে এটাকে অ্যাকচুয়ালি বেলতে হবে, যাতে ওর ভিতরের লেয়ারগুলা মিশে না যায়। এই যে দেখেন, এই ভাঁজগুলা যে আছে, ভাঁজগুলা যাতে থাকে। তো এই যে দেখেন, হয়ে গেল আমার একটা বেলা। আমার এটাকে এখন ভেজে নিতে হবে। এরকম ছুটে গেলেও কোনো অসুবিধা নাই। আপনাদের আমি একটু কাছ থেকে দেখাই।
যে দেখেন এই হচ্ছে পরোটার অবস্থা। এটা একটু ছুটে ছুটে গেলেও কোনো দিকে কোনো কিছু অসুবিধা নাই, কারণ এটা লেয়ার পরোটা। এই যে এরকম একটু ফাঁক হয়ে গেলেও অসুবিধা নাই, এগুলো সব ঠিক হয়ে যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে খালি জোড়াটা যাতে না লাগে। ফাঁক হবে, এটা ফাঁক এমনিও হবে অমনিও হবে। অনেক জায়গায় এটা হাত দিয়ে চেপেও করা হয়, কিন্তু দরকার নাই, একটু সমান করার জন্য আমি এটা বেড়ে নিলাম। এখন ভাজা চলে যাবো। এটা বানাইতে হবে আর ভাজতে হবে, রেখে দেওয়ার জিনিস না। আমি এখন একটা প্যান গরম করে তার মধ্যে পরোটাটা দিয়ে দিব, দিয়ে এটাকে এখন আমি ভেজে নিব। এই যে দেখেন ভিতরে একটু বাতাসের বাবল আছে, এই বাবল টাবলগুলো থাকা ভালো। এক পিঠ একটু মোটামুটি ভাজা হইলে আমি উল্টায় দিব, কারণ ওই পিঠের দাগগুলা যাতে ভাজা হয়। মানে এই লেয়ারগুলাই হচ্ছে আসল পরোটাটা। এইটা একটু ভাজা হইলেই আমি এর উপরে এর ইয়েতে তেল দিয়ে দিব। তেল দিয়ে এখন পরোটাটাকে ভালো মতো ভেজে নেব বাদামি করে। এদিক হইল, এবার এই দিকটা। এই দিকটা একটু কম ভাজা হয়েছে, এখন আমি দেখি ওই দিকটা কি অবস্থা। ওই দিকটাও আমি এই যে এদিকটাও সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এখন ওই দিকটা আরেকটু ভেজে উঠাই নিব। ওই দিকটা ভাজা হয়ে গেছে, আমি একটু উঠাই নেই, তারপরে দেখবো ওই দিকটা যথেষ্ট হয়েছিল। দেখি এই দিকটা, এই যে দেখেন এখন এই দিকটা এইরকম ভাজা হইল। আর এই দিকটা তো দেখছেনই কি অবস্থা। দেখেন লেয়ার টেয়ার সবগুলা সুন্দর মতো দেখা যাচ্ছে, একদম পরতে পরত। আর এই দিকটা এরকম এরকম করে বাকি পরোটাগুলোকে আমি ভেজে নেব। তো এই যে দেখেন হইলো আমার পরোটা। এখন এটাকে লেয়ার তো দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটার মধ্যেই লেয়ার আছে, প্রত্যেকটা ভাজে 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 প্রত্যেকটা জায়গাতেই দেখেন একটু টান দিয়ে খুললে এই যে প্রচুর লেয়ার বাইর হয় এখান থেকে প্রত্যেকটা জায়গায়। এখন ওরা পরিবেশনের সময় যেটা করে সেটা আমি আপনাদের করে দেখাচ্ছি। ওরা একটা পরোটা নেয়, এইভাবে নিয়ে পরোটাটাকে এইভাবে একটু হাত দিয়ে মারে, যাতে লেয়ারগুলা খুলে যায় ভিতর থেকে। এই যে দেখেন লেয়ারগুলা খুলে যাচ্ছে। এই হলো, এইভাবে করে টেবিলে আপনাদের সামনে একটা প্লেটের মধ্যে করে দিবে, যাতে আপনারা প্রত্যেকটা লেয়ার 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 আলাদা 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 পাইতে থাকেন। এখান থেকে আপনি যে কোনো কিছু উঠাবেন, এই দেখেন প্রত্যেকটা জিনিস উঠাবেন, একটা করে ভাজ আছে প্রত্যেকটার মধ্যে, প্রত্যেকটার মধ্যেই লেয়ার থাকবে। আর এটা কোনো নরম তুলতুলে পরোটা না, এগুলো হচ্ছে মুচমুচে পরোটা। এই উপরের দিকটা মুচমুচে, ভিতর দিকটা এই লেয়ার 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 নরম। পরোটা মুচমুচে না হয়ে তুলতুলে হয় কেমন করে? তুলতুলে হতে পরোটা খাবো না, তাহলে আমি আটার রুটি খাবো। আটার রুটি সবচেয়ে তুলতুলে হয়। পরোটা খাইতে গেলে উপর দিকটা মুচমুচে হইতেই হবে। যদি এটা বাদামি হয়ে না পুড়ে, আপনারা কেউ খাবেন এই জিনিসটা? কেউ খাবেন না। যাই হোক, তো দেখে গেলেন কত সহজে তৈরি করে ফেলা যায় লেয়ার পরোটা। তেলের পরিমাণ একটু বেশি, বাস এই আর কি, কিন্তু প্রচুর লেয়ার পাবেন। যে দিক দিয়ে আপনি যেভাবে আপনি খুলেন, ভিতরে প্রচুর লেয়ার থাকবে। এটার মধ্যে থাকতেই হবে লেয়ার, আপনি যা দিবেন সেই অনুযায়ী তো লেয়ার আসবে। দেখেন কত সহজে তৈরি করে ফেললাম। আর যারা পছন্দ করেন হ্যাভি জোশের একটা আইটেম কিন্তু এটা, বিশেষ করে মাংস দিয়ে খাইতে সাংঘাতিক মজা লাগে। খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। তো দেখেন কত সহজে বানাই ফেললাম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।